এই ক্লাস থেকে আমরা শিখব হচ্ছে অক্টাল থেকে দশমিকের রূপান্তর। এখানে একটা সংখ্যা লিখে রাখছে, এটা হচ্ছে অক্টাল সংখ্যা, তাই না? এই সংখ্যাটাকে আমরা দশমিকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব বলো তো? তো এই যে এখানে 8 আছে, আগে যেমন আমরা বাইনারি থেকে দশমিকে যাওয়ার সময় 2 দ্বারা প্রত্যেকটারে গুণ করছিলাম, অক্টাল থেকে যাওয়ার সময় 8 দ্বারা গুণ করব। যদি বলা হয় হেক্সাডেসিমাল থেকে তুমি দশমিকে যাও, 16 দ্বারা গুণ করে দিবা। মানে যে কোনো সংখ্যা থেকে তোমাকে দশমিকে যাইতে বললে জাস্ট শুধু গুণটা করে দিলে হয়ে গেল। তো আমরা এখানে যেটা লিখছে দেখো, তুমি চাইলে এখানে 8টার আগে লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এটা আমার ফ্যাক্ট করে না। আমি এখানে লিখছি 7 গুণন 8, তুমি যদি এখানে লিখতে 8 গুণন 7, কোনো সমস্যা ছিল না। তো আমরা এখানে 8 দ্বারা 3টাকে গুণ করে দিব, তাই না? 7 গুণন 8 প্লাস দিব, তারপরে 4 গুণন 8 প্লাস দিব, তারপরে 3 গুণন 8 দিয়ে দিব। এখন আমাদেরকে কি করতে হবে? পাওয়ার বসাতে হবে, তাই না? আগে যেমন 2 এর উপরে পাওয়ার বসাইছিলাম, এবার যেহেতু বেজ আমাদের 8, আমরা 8 এর উপর পাওয়ার বসাবো। তো 8 এর উপর এখান থেকে কত বসাবা? এখান থেকে শুরু করবা, 0 1 2। ঠিক আছে? আশা করি তোমরা আগের ক্লাস যেহেতু করছো, এটা তো আশা করি বুঝবা যে 0 1 2, মানে এখানে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে আরও থাকলে আরও তুমি বসায় দিবা। ঠিক আছে বাচ্চারা? আশা করি এটা বুঝছো তুমি। অথবা তুমি এভাবে ভাবতে পারো, তুমি চাইলে এখান থেকে মান বসাতে পারো, যে কোনো দিক থেকে তো বসাইতে পারো, তাই না? এখানে 3টা সংখ্যা আছে, তুমি বুঝতে পারতেছো পাওয়ার 2 থেকে শুরু হবে, 2 1 0, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা আশা করি মূল কনসেপ্টটা বুঝে গেছো, আর না বুঝলে বইলো। তো এখানে 7, আর এখানে আমরা এবার ভেঙে দেবো। 7 ইন্টু 8-এর উপর স্কোয়ার করলে কত হয়? 8 8 64 হবে, 4 8 কত হবে? 32। আর এখানে 8-এর উপর 0 মানে কত হয়? 1, আর 1-এর সাথে 3 গুণ করলে 3 অক্ষে 3 হবে। তো সব মিলে আমরা যদি এইটার সাথে এটারে গুণ করে দিই, তাহলে এটা আসবে 32 যোগ 3, সবগুলো যোগ করলে আসে 553। তার মানে এটাই হচ্ছে আমাদের অক্টাল থেকে দশমিকের মান। তার মানে দশমিকে কত লিখবা? 5 5 3, এর সঙ্গে লিখে দিবা হচ্ছে 1 0। তো এভাবেই আমরা অক্টাল থেকে দশমিকে যাইতে পারবো। আশা করি তোমরা বুঝছো। না বুঝলে কিন্তু আমাকে বলবা, হ্যাঁ? আর এখানে তোমাদের জন্য আমি 3টা এইচডাব্লিউ দিয়ে রাখছি, করে ফেলো, আশা করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার চলো আরেকটা সংখ্যা করে ফেলি, 123.74। যদি দশমিক যুক্ত সংখ্যা থাকে তাহলে কিভাবে যাব ভাই? একই সিস্টেমে যেতে হবে, গুণ করে যেতে হবে, তাই না? তো আমরা এখানে 1-এর সঙ্গে 8 গুণ করছি, প্লাস 2 এর সঙ্গে 8 গুণ করছি, প্লাস 3 এর সঙ্গে 8 গুণ করছি, এখানে প্লাস, তারপরে 7-এর সঙ্গে 8 গুণ করবে, 8 মানে 4-এর সঙ্গে 8 গুণ করবা। তো আগের মতোই কাহিনী। এখন তুমি যেটা করবা, পয়েন্টের আগের টুকুতে হচ্ছে তোমার পজিটিভ মান, মানে পজিটিভ পাওয়ার দিবা, আর এইদিকে যখন পয়েন্টের পরে যাবা তখন নেগেটিভ পাওয়ার দিবা। তো মানে হচ্ছে কি ভাইয়া? তো তুমি দেখো এখানে আমরা ফার্স্টে হচ্ছে, এখানে দেখো নীল কালার দিয়ে দিছি আমি বোঝার জন্য, এই 8-এর উপরে দিব 0, তারপরে 1 2। অথবা তুমি এভাবে ভাবতে পারো যে আমার পয়েন্টের সামনে 3টা সংখ্যা আছে, তার মানে পাওয়ার শুরু হবে 2 থেকে, তাই না? তো 8-এর উপরে আমরা 2 দিব, 1 দিব, 0 দিব। তারপর এখন যখন এই যে পয়েন্টের এইদিকে যখন যাবো না, তখন -1 -2, মানে পয়েন্টের গুলার ক্ষেত্রে যখন আমরা পাওয়ার বসাবো তখন কিন্তু মাইনাস বসাবো। সহজ কথা, কথা কি বুঝছো? যেখানে আমি পয়েন্টের এদিকে, মানে পয়েন্টের পরে যে সংখ্যা ছিল 7 আর 4, 7-এর সঙ্গে যে 8 গুণ আছে, এখানে আমাদের তো 0, 0-র পরে কত হবে? -1, তারপরে -2 হবে। আশা করি কথাটা তোমরা ক্লিয়ারলি বুঝছো। যদি না বুঝছো আমাকে বইলো। এখন তুমি হিসাব করবা, 8 স্কোয়ার মানে 64, এখানে 8 2 16, কার উপরে 0 মানে হয় 1, আর 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 অক্ষে কত হবে? 3ই হবে। আর এখানে আসো তুমি, এই যে 8 ইনভার্স 1 আছে, এটা মানে কিন্তু 1/8। কার উপরে -1 থাকলে তো এই যে -1-এর জন্য 1 লিখবা, আর নিচে 8 আছে, 8ই থাকবে। এটা তোমাদের শিখাইছি, ইন্টু 7। এখানে 4 ইন্টু, আমরা এই যে মাইনাসের জন্য সহজ কথা ভাইয়া বুঝো, যে মাইনাসের জন্য একটা 1 লিখবা, ডিভাইডেড। এখন 8-এর উপর স্কোয়ার করলে 8 কত হয়? 64। মূলত মাইনাস বা ইনভার্স এটার জন্য একটা তুমি 1 লিখবা, আর 8-এর উপর স্কোয়ার মানে কত হবে? 64 হবে। তো সব মিলে যেটা হলো 64, 16, 3, আর এখানে তোমার হচ্ছে 7, ওকে 7, মানে 7/8 লিখছি আমি। 7 তো উপরে 1-এর সঙ্গে গুণ আকারে আছে, এটা কিন্তু এর সাথে গুণ আকারে আছে, তাই আমি উপরে লিখতে পারি। আর এখানে 4 1-এর সঙ্গে গুণ আছে, তাহলে 4/64। মানে এই সংখ্যাগুলো গুণ কিন্তু উপরের সঙ্গে হয়, সবসময় মনে রাখবা উপরের সঙ্গে গুণ করে দিতে হবে। সব মিলে এখন 8, এগুলো যোগ করলে হবে 83। তুমি 7 আর 8 যদি ক্যালকুলেটারে ভাগ করো, আশা করি তোমরা ভাগ করতে পারবা, 0 এত আসবে। এটা যদি ক্যালকুলেটারে ভাগ করো, এটা আসবে। এখন তুমি সবগুলোকে যদি একসাথে যোগ করে দাও, এইটা চলে আসবে অ্যান্সার। আর এটাই হচ্ছে আমাদের দশমিক মান, যেটাকে বলা হয় ডেসিমল, হেক্সাডেসিমল। ঠিক আছে, শুধু ডেসিমলে কিন্তু বলে। তো আশা করি তোমরা ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝছো? দশমিক মানেই হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? চলো, তোমাদের জন্য একটা এইচডাব্লিউ দেওয়া আছে,
এটা যদি পারো তাহলে তো ক্লিয়ার, আর না পারলে তো আমি আসি, তাই না? আবার করে দিব, সমস্যা নেই, ট্রাই করো জাস্ট। চলো আমরা একটু হেক্সা থেকে দশমিকে চলে যাই। এটা কি সংখ্যা বলো তো? হেক্সাডেসিমাল, এখান থেকে দশমিকে যাইতে হবে। ভাই দশমিকে যাইতে হলে গুণ করে যাইতে হয়। তো আমরা এখানে 4 এর সঙ্গে একবারে যে 16 গুণ করবো, প্লাস এ এর সঙ্গে 16 গুণ করবা, ডি এর সঙ্গে 16 গুণ করবা, তুমি 16 সঙ্গে জাস্ট এগুলো গুণ করে দিবা। এখন পাওয়ার তো সে আগের মতো করে দিতে হবে। তুমি এখানে 3টা সংখ্যা আছে মানে বুঝবা 2 থেকে পাওয়ার শুরু হবে, তাই না? তো আমরা এখানে 2 থেকে শুরু করলাম, 2 1 0, অথবা তুমি 0 থেকে এদিকে লিখতে পারো। এটা আর বোঝাবো না, যদি কারো এটা নিয়ে সমস্যা থাকে সে আমার প্রশ্ন করে, আমি প্রয়োজন আলাদা একটা ভিডিও দিয়ে ক্লিয়ার করে দিব। 16-র উপর স্কোয়ার করলে 64, মানে 16 স্কোয়ার গুণন 4, ক্যালকুলেটারে তুমি 16 স্কোয়ার গুণন 4 করলে এটা চলে আসবে। আর এখানে 16, আর এখানে এ মানে কত জানো? 10। 16 আর 10, এ মানে কিন্তু 10, তোমরা জানো হয়তো। 16 আর 10 কত? 160 হবে। আর এখানে কারো উপরে 0 মানে 1, আর ডি মানে হচ্ছে 13, 13 লিখে দিছি। টোটালটা যোগ করলে আসবে 1197। একটা HW তোমাদের জন্য রাখা আছে, HWটা নিজেরা করে আমাকে জমা দাও। দশমিক যুক্ত সংখ্যা আগের মতো করেই করতে হবে, ট্রাই করো, না পারলে কিন্তু আমি আছি।